আজ আমরা সাইটিক নার্ভ ও তার পীড়া সম্পর্কে দু চারিটি কথা বলব। পাছার থেকে পিছন দিক দিয়ে গোড়ালি পর্যন্ত একটি মোটা আকৃতির যে নার্ভ আমাদের শরীরে রয়েছে তাই সাইটিক নার্ভ। কোনো কারণে এই নার্ভের প্রদাহ হয় তাহলে তাকে সাইটিকা বলে থাকি। কী কী কারণে এর প্রদাহ হতে পারে? অতিরিক্ত ঠান্ডা লাগাজনিত কারণে এর প্রদাহ হতে পারে, ভিজা স্যাঁতসেঁতে স্থানে বসবাসের জন্য হতে পারে, আবার অন্তরে যদি গুটলে মল জমা থাকে, অন্তরের ভিতর যদি গুটলে মল জমা থাকে সেক্ষেত্রেও এই নার্ভের উপর চাপ পড়তে পারে, অথবা যদি জরায়ুতে কোনো টিউমার অথবা ভ্রূণজনিত কারণে এই নার্ভের উপর চাপ পড়তে পারে, রিউমেটিজমের কারণেও হতে পারে, ভার্টিব্রার পীড়াজনিত হতে পারে, গাউটের কারণেও হতে পারে। যাই হোক, কীভাবে বুঝবেন যে এটা সাইটিকার পীড়া? প্রথমে আমরা পাছা থেকে গোড়ালি পর্যন্ত পিছন দিক দিয়ে যদি কোনো প্রেশার, ব্যথা বা ঝিনঝিন ভাব অনুভব করতে থাকি তাহলে সাইটিকা হয়েছে বলে আমরা মনে করতে পারি। এরপরে আমরা দেখব যে কিছুক্ষণ বসে থাকলে যদি উঠতে কষ্ট হচ্ছে কিনা, তারপর সুই ফোটানো বেদনা হচ্ছে কিনা, রাত্রিবেলায় ঘুমাতে কষ্ট হচ্ছে কিনা, এরকম হতে পারে। আবার এই পীড়া যদি অধিক দিন গত হয় তাহলে দেখা যায় পা শুকায়ও যেতে পারে। তবে ভয়ের কিছুই নেই, আমরা হোমিওপ্যাথিতে এর সঠিক চিকিৎসা পেতে পারি। হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিতে কিছু কিছু ঔষধ প্রয়োগ করলে এই পীড়া সম্পূর্ণভাবে কিওর হওয়া সম্ভব। হোমিওপ্যাথিতে ম্যাডোরিনাম, সিপিলিনাম, থুজা, রুটা, এছাড়াও কলোসিন, ক্যালিহাইড্রো, ক্যালিকার্প বিভিন্ন ওষুধ প্রয়োগ করা যেতে পারে। কখনো ফাইটোলক্ষা, কখনো ব্রাউনিয়া। লক্ষণভিত্তিক মেডিসিন সঠিক নির্বাচন হলে যে কোনো মেডিসিনে আপনাদের এই পীড়া সম্পর্কে ভয় দূর হয়ে যাবে। আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।